মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকের যেমন টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছো কিন্তু যে আমরা কোথায় যাচ্ছি। তো এটা কিন্তু কোনো একটা ট্র্যাভেল ব্লগ নয়, বাট হ্যাঁ বলতে পারো যে একটা ট্র্যাভেল ব্লগ। কেন কি এখান থেকে যাচ্ছি আমরা হিঙ্গলগঞ্জ। তো এখানে অলরেডি রাইডার্সরা এসে গেছে, এখনও কয়েকজন আসা বাকি, এখানেও আছে প্লাস ওখানেও আছে। আর এই রাইডটা কিন্তু অর্গানাইজ হচ্ছে, আমি যাচ্ছি হচ্ছে রয়্যাল এনফিল্ড জোনের থ্রু দিয়ে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে একটা ইভেন্ট, একটা বড় অনেক কটা রাইডিং গ্রুপ মিলিয়ে একটা ইভেন্ট হচ্ছে। আমরা এখান থেকে ফার্স্টে 10-12 জন মতো রাইডার যাব হচ্ছে হিঙ্গলগঞ্জ। আর ওখানে কিন্তু আমাদের এই রয়্যাল এনফিল্ড জোনের অলরেডি আরও অনেক কটা রাইডার কিন্তু পৌঁছে গেছে কালকে রাতে। তো ওখান থেকে সব কটা গ্রুপ মিলিয়ে একটা রাইড হবে 20-25 কিলোমিটার্সের। তো সবই দেখাবো, চলো। এখনও আর 2-3 জন আসা বাকি, তাদেরই ওয়েট করা হচ্ছে। তারা এসে যাক, এসে গেলেই রাইডটা স্টার্ট করা হবে। ও বন্ধুরা, ফাইনালি আমাদের কিন্তু রাইড স্টার্ট হয়ে গেছে। আর ঘড়িতে এখন ঠিক টাইম হয়েছে হচ্ছে 7:30 ডট। আর এখন আমরা ধরে নিয়েছি হচ্ছে বারাসাত রোড। এখান থেকে যাব বারাসাত, বারাসাতে তারপরে ব্রিজ ক্রস করে ওদিকে গিয়ে আমাদের করা হবে একটু টি ব্রেক। কেন সকাল থেকে কারোরই সেরকম চা খাওয়া টাওয়া হয়নি, সব তো উঠে উঠে চলে এসছে রাইডের জন্যে। তো এই হবে হয়ে তারপরে আমাদের যাওয়া হবে টুয়ার্ডস হিঙ্গলগঞ্জ। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি কিন্তু বারাসাতের মোড়ে। এবার এখান থেকে গিয়ে আমরা নিলাম রাইট টার্ন, রাইট টার্ন নিয়ে আবার সামনে গিয়ে আমাদেরকে নিতে হবে লেফট টার্ন টুয়ার্ডস স্টেশন রোড। স্টেশন রোডের দিকে গিয়ে আমাদেরকে ব্রিজ ক্রস করে যেতে হবে সোজা টুয়ার্ডস টাকি, ওইসব ডিরেকশনে, বাংলাদেশ বর্ডার সাইডে। পুরো একটা বাজারের এরিয়া ক্রস করছিলাম, এত ভিড় এত ভিড়। এই দিকের রাস্তায় যেতে সব ভালো লাগে, সব কিছু ভালো, কোনো অসুবিধা নেই। কিন্তু এই দিকের রাস্তাটা যে এই সিঙ্গেল লেন হয়ে থাকে না, মানে সিঙ্গেল লেন এদিকের রাস্তা, এদিকে কোনো ডবল লেন রাস্তাই নেই। সেই জন্যই এত প্রবলেমেটিক এদিকটা রাইড করা। এর ছাড়া কিন্তু রাস্তার কন্ডিশন এই দিকের পার্টটা ভালো আফটার বারাসাত, বাট ব্যারাকপুর থেকে বারাসাত আসার মধ্যে কিন্তু রাস্তা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড। রাইড কিন্তু দারুণ হচ্ছে। এরকম সকালের হালকা ঠান্ডা ওয়েদার, যা সূর্য উঠেছে। আমি কিন্তু রাইডিং গিয়ার্স আজকে পরে নেই, কেন কি অলমোস্ট কিন্তু কলকাতায় গরম পড়ে গেছে বলতে গেলে, এখন আর কিন্তু ঠান্ডা লাগেই না। আর যদি রাইডিং গিয়ার্সটা পরা উচিত ছিল, অবশ্যই উচিত ছিল, আমি বলবো সবসময় পরে বেরানো উচিত, ইভেন আমিও সবসময় পরে বেরাই, বাট গরমে মরে যেতাম। সেই জন্যে জানি শর্ট ডিস্টেন্স সবাই আরামসে যাবো, কোনো তাড়াহুড়ো নেই, মেন হাইওয়ে না, তাই আর রাইডিং গিয়ার্সটা পরলাম না, জাস্ট গরম থেকে বাঁচার জন্যে। বাট অবশ্যই রাইডিং গিয়ার্স পরা উচিত, এটা আমি সবসময় আমিও পড়ি, রিকমেন্ডও করি। আর এখন আমরা কিন্তু আছি আমরা গোয়াখালীর এখানে, যে এখন যা ওয়েদারটা আছে না, একদম বেস্ট সুদিং ওয়েদার ফর বাইক রাইড, বেস্ট। একটু পরে যেই বেলা বাড়বে অমনি কিন্তু আমাদের গরমটাও বাড়া শুরু হয়ে যাবে। আমরা কিন্তু বন্ধুরা এখন স্টেট হাইওয়ে 2 ধরতে চলেছি। দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু বসিরহাট হচ্ছে 30 কিলোমিটার আর হাসনাবাদ 42 কিলোমিটার। মোস্ট প্রবাবলি আমার যা মনে হয় আমাদেরকে কিন্তু বসিরহাট হয়েই যেতে হবে, মানে জাস্ট বসিরহাটের থেকে একটু ডাইভার্ট করে আমরা বেরিয়ে যাব, যেহেতু আমার ম্যাপ লাগানো নেই। আর এক্স্যাক্টলি এই রুটে আমি এর আগে একবারই এসছিলাম, সেটাও 26 জানুয়ারি রাইডে। তো আমার এই রুটটা নিয়ে অতটা আইডিয়া নেই, আর ভুলেও গেছি অনেক বছর আগে এসছিলাম, মানে 1-1.5 বছর, 1-2 বছর তো হয়েই গেছে। তো চলো দেখবো এখন এর রাস্তার কন্ডিশন কি, এক্সপিরিয়েন্স কেমন হয়, সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। একবার শুধু দেখো বাজার এরিয়া না, আর তার মধ্যে একদম সকাল সকালের বাজার, রোববারের ভিড় তো হবেই। শুধু দেখো, তার মধ্যে বাস লরিও ঢুকছে এই রাস্তাতেই, ভিড় হবে না? জাস্ট হাটের থেকে এসছে সব পত্র। বন্ধুরা আমরা মোটামুটি বড়াচম্পার কাছে পৌঁছে গেছি।
এখানে কিন্তু রাস্তা আবার ক্লিয়ার ক্লিয়ার থাকলে দেখো, যেহেতু সকাল, যেরকম মানে নর্মাল পাবলিকের ভিড়ভাট্টাটা নেই, সেই জন্য কিন্তু চালাতে কিন্তু দারুণ লাগছে। কিন্তু বাজারঘাট এলেই গনকেশ পুরো। ঘড়িতে টাইম এখন ঠিক 8:45। আর বন্ধুরা, আমরা কিন্তু এসে এখন এই সোনা হোটেলের এখানটায় এসে দাঁড়ালাম জাস্ট একটা চায় ব্রেকের জন্য। 15-20 মিনিটের একটা ব্রেক হবে চায়ের জন্য। কেন রাইডের সময় বলছিলাম যে সবার কিন্তু চাটা খেয়ে আসা হয়নি, তো এখানে এখন চাটা খাবো, তারপরে আবার বাকি রিমেনিং জার্নিটা কমপ্লিট করব। এরপরে কিন্তু একটা অসাধারণ একটা রাস্তা দেখতে হবে, যেটা পুরো একটা গ্রামের মাঝখান দিয়ে যায়, দুপাশে পুরো গাছ, কমপ্লিটলি পুরো সবুজ গাছ, আর মাঝখান থেকে টারম্যাক রাস্তা। এখন জানি না কন্ডিশনটা কীরকম, বাট আগের বারে যখন এসেছিলাম তখন কিন্তু পুরো টারম্যাক রাস্তা ছিল, সেই রাইড হয়েছিল ওই জায়গাটা দিয়ে। তো চলো এখানে খেয়ে নিই, আর মোটামুটি 35 থেকে 40 কিলোমিটারের জার্নি আছে, করে তারপরে গিয়ে পৌঁছাবো আমরা হিঙ্গলগঞ্জ। ঘড়িতে এখন টাইম ঠিক 9:05 হয়ে গেছে স্টার্ট দিতে দিতে। চলো, ঠিক 15-20 মিনিটের একটা ব্রেক হলো চায়ের। চলো এবার ডাইরেক্ট, আর 35 থেকে 38 কিলোমিটার মতো বাকি, ডাইরেক্ট এবার হিঙ্গলগঞ্জ গিয়ে দাঁড়ানো হবে। তার আগে 1-2 জনের একটু ফিউল আপ করানোর আছে, সেটা করিয়ে নেবে, করিয়ে নিয়ে কোনো স্টপ নেই, ব্যাস তারপরে ডাইরেক্ট হিঙ্গলগঞ্জ। যত বেলা এগোচ্ছে, বেলা বাড়ছে, তত কিন্তু আবহাওয়া বন্ধুরা গরম হচ্ছে। আর ভালোই কিন্তু এখন আগের থেকে বোঝা যাচ্ছে যে গরমটা কতটা মাত্রায় বেড়েছে। মানে কেউ বলবে না যে এখনও শীতকাল কাটেনি। সত্যি মানে রোদের তাপ কি, আর কি ক্লাইমেট এখন কলকাতায়। তো বলবে কদিন আগে অবধি কম্বল দিয়ে থাকতে হচ্ছিল এই সকালের এই বেলার ওয়েদার দেখে। আমরা কিন্তু টাকি এসে পৌঁছে গেছি, মানে এক্স্যাক্ট পিকনিক স্পটের না, এটা কিন্তু টাকি এরিয়ার মধ্যেই পড়ে। এরপরে এবার যদি টাকি পিকনিক স্পট যেতাম, তাহলে কিন্তু ডান দিক দিয়ে চলে যেতাম টাকি পিকনিক স্পট যাওয়ার জন্যে, যে চৌরাস্তা একটা ছিল জাস্ট একটু আগেই ওখান থেকে। তো ওটাও কিন্তু তখন বাংলাদেশ বর্ডারেই যেতাম। আর এখন আমরা যাচ্ছি বাংলাদেশ বর্ডারেই, তবে এটা অন্য সাইডের পার্টটা, এটা হচ্ছে হিঙ্গলগঞ্জ। হাসনাবাদ রেলওয়ে স্টেশন ক্রস করলাম গাইজ। একটু আগে যেরকম দেখলে তোমরা বন্ধুরা, দেখালাম, ওইটাই হচ্ছে কিন্তু পুরো বাংলাদেশ, ওই দিকটা, এই যে ঠিক এর ওপারটা হচ্ছে বাংলাদেশ। কিন্তু এই জায়গাটা এসে আমরা প্রত্যেকবারই দাঁড়াই, তো এবারেও দাঁড়ালাম, একটু জাস্ট 5 মিনিটের জন্য দাঁড়ালাম, দাঁড়িয়ে আবার এখান থেকে আর 5 কিলোমিটার মতো বাকি আমরা যে জায়গাটায় যাবো স্পটটায়, ওই স্পটটা অবধি। চলো এবার আসল সিনিক বিউটি চালু হচ্ছে। হিঙ্গলগঞ্জ এসে পৌঁছে গেছি। এবার আমাদের যাওয়া হবে হচ্ছে আমাদের স্পটের দিকে। এই যে এটা মানে অন্য রাইডার্সরাও আছে, যেখান থেকে আমাদের সব স্টার্ট হবে। এই যে হিঙ্গলগঞ্জ পুলিশ স্টেশন, এই হচ্ছে সেন্টার, যেখানে সব বাইকগুলো এসে দাঁড়িয়েছে, যারা আগে আগে এসে গেছিলো। এখানে আমাদের ড্রেস ফ্রেস দেওয়া হচ্ছে, করে যাওয়া হবে। তো তোমাদেরকে দেখিয়ে নিই আমাদের কি কি গুডিস দেওয়া হয়েছে। নীলকণ্ঠগঞ্জ পুলিশ স্টেশন থেকে একটা করে শার্ট,
ফ্যান্টম মোটরসের একটা স্টিকার, ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা স্টিকার, তার সাথে রাইডিং ব্রাদারহুডের একটা স্টিকার আর রয়্যাল এনফিল্ড জোনের একটা স্টিকার রূপেশদার। চলো, তার সাথে উড়তের একটা ব্যান্ড অ্যান্ড উড়তের একটা কিচেন প্লাস পেন। তো বন্ধুরা, যেমন কি তোমাদেরকে বললাম, আমরা কিন্তু এই স্পটে এসে পৌঁছে গেছি, যেখান থেকে কিন্তু আমাদের মেন রাইডটা অর্গানাইজে হয়েছে, যেখান থেকে স্টার্ট হবে। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি ড্রেসের ওপরে এই ড্রেসটা পরে নিয়েছি, যেটা আমাদের সবাইকে দেওয়া হয়েছে এখান থেকে, এই যারা অর্গানাইজ করেছে তাদের থেকে। এখানে লেখা আছে হিলগঞ্জ পুলিশ স্টেশন, মানে যার ইয়ের থেকে। আর দেখো পিছনে, মানে যেমন কি বলেছিলাম ফার্স্টে, যে পুলিশের থ্রু থেকে এটা যে পুরো অর্গানাইজ হয়েছে রাইডটা, তো সেই অনুযায়ী যে যারা যারা যাচ্ছে রাইডে তাদেরকে নোটিস করার জন্য এই ড্রেসগুলো দেওয়া হয়েছে, তার সাথে আরও যে গুডিসগুলো দেখালাম সেইগুলো প্রোভাইড করা হয়েছে। তো এখন আমরা সবাই আস্তে আস্তে সব রেডি হচ্ছে, এখান থেকে লাইন আপ করে যাব যেখানে ইভেন্ট অর্গানাইজ হয়েছে, যেখানে ইভেন্টটা হবে। আর তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই বন্ধুরা, সেটা হচ্ছে যে এখন যেখানটা আমরা দাঁড়িয়ে আছি, ঠিক এই যে এইদিকে, এখান থেকে যদি আমি সোজা চলে যাই, মাত্র 250 থেকে 300 মিটারের মধ্যে কিন্তু বাংলাদেশ বর্ডার, মানে ঠিক নদীটা পড়ে তার ওপারেই হচ্ছে বাংলাদেশ। ও বন্ধুরা, ফাইনালি আমরা স্টার্ট দিয়ে দিয়েছি রাইডে। বলতে টাইম এখন ঠিক 11:20। সবাই রেডি হতে হতে, মানে যারা একটু লেট করে এসেছিলো তাদের ড্রেস আপ দিতে দিতে, ড্রেস করে বেরোতে বেরোতে টাইম হয়ে গেল। চলো এবার এখান থেকে যাব আমরা হচ্ছে ইভেন্টের স্পটে। তো দেখো বন্ধুরা, আমাদের সাথে কিন্তু একটা পুলিশ অফিসারও আছে, যে পুরো মার্শাল করে নিয়ে যাচ্ছে, যেহেতু এটা পুরো পুলিশের থ্রুতেই অর্গানাইজড, বসিরহাট পুলিশ স্টেশন আর হিঙ্গলগঞ্জ পুলিশ স্টেশন। তো সেই কারণে এখানে কিন্তু পুরো মানে একদম পুরো সব প্রসেস সব কিছু নিয়েই রাইডটা করানো হচ্ছে। মানে এতটা বিজি রোড দেখো, তার মধ্যে সিঙ্গেল লেন আর সরু, তার মধ্যেও কিন্তু পুরো একদম পারফেক্টভাবে অর্গানাইজ করিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কিন্তু এগিয়ে চলেছি হচ্ছে লেবুখালী ফেরিঘাটের দিকে। এবার যত ফেরিঘাটের দিকে এগোচ্ছি, এই আশেপাশে, রাস্তার আশেপাশে ঘরের সংখ্যা কমে যাচ্ছে, জনসংখ্যা কমে যাচ্ছে, কমে গিয়ে আস্তে আস্তে শুধু বড় বড় ক্ষেত, খুবই কম ঘরবাড়ি দেখা যাচ্ছে এবং নানা রকমের চাষের জমি দেখা যাচ্ছে। ও এটা বর্ডার, ये तो বর্ডার বা তো ফেরিঘাট। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে লেবুখালী ফেরিঘাট। আমাদের বাইকগুলো সব এদিক ওদিক করে সব রাখা আছে, যেহেতু এখানে কোনো প্রপার মানে পার্কিং জায়গা নেই, যেহেতু এটা একটা মানে ঘাট বলতে পারো, ফেরিঘাট। জাস্ট ওপারটাই হচ্ছে ঠিক এই যে ওপারটা দেখছো, ওপারটাই হচ্ছে কিন্তু ঠিক বাংলাদেশ। তো এখান থেকে ভেসেলে করে গাড়ি ফাড়িগুলো পারাপার হয়। তো এখন মোস্ট প্রবাবলি আমরা যাব একটা ভেসেলে গিয়ে হবে আমাদের ব্রেকফাস্ট। তো চলো আবার গিয়ে ব্রেকফাস্টে গিয়ে দেখা হচ্ছে। এই হচ্ছে ফেরিঘাট, ট্রলার, আর এইখানে কিন্তু আমাদের সব ইভেন্টের ব্যবস্থা হয়েছে। ফাইনালি বন্ধুরা উঠে গেছি লঞ্চে। এই হচ্ছে আমাদের পুরো লঞ্চটা, একবার তোমাদেরকে দেখিয়ে নিই পুরোটা। ভিতরটা একবার গিয়ে দেখে আসি। ওদিকটা তো পুরো একদম ফাঁকা, জলের বোতল, খাবারের প্যাকেট সব এখানে আছে। ব্রেকফাস্টের তো টাইমটা না, টাইমটা দেখো 12:10। কিন্তু যাই হোক, আমাদের বাইকারদের তো আর টাইমিং বলে কিছু থাকে না ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারের। তো যেরকম পরিস্থিতি হয় সেরকমভাবেই চলতে হয়। চলো দেখবো, খাবো ব্রেকফাস্টটা, তারপর আবার এখান থেকে মোস্ট প্রবলি আবার পুলিশ স্টেশনের ওদিকেই যাবো, যেখান থেকে রাইডটা স্টার্ট হয়েছিল।
গাড়িগুলো কীভাবে ওঠে দেখো। এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট, কেক, চানাচুর, কলা, একটা মিষ্টি আছে নিচে আর একটা ডিম। ব্রেকফাস্ট করে টোরে এখন আমরা এগিয়ে যাচ্ছি আবার যে জায়গা থেকে আমরা ড্রেস ফ্রেস নিয়ে আমরা রাইড স্টার্ট করেছিলাম সেইখানে। তো সেই যে আমাদের যে পিডিও অফিসটা ছিল ওই ওখানটায় গিয়ে আবার আমরা এখন যাচ্ছি, ওখানে গিয়ে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপরে ওখানে দুপুরে লাঞ্চেরও ব্যবস্থা আছে। তো চলো সবই তোমাদের সাথে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো পুরো আজকের দিনের এক্সপিরিয়েন্সটা, মজা হবে এটুকু বলতে পারি। ফাইনালি আমরা এখানে থানার এখানে এসে পৌঁছে গেছি, আর এখানেই মনে সব ব্যবস্থা করা হয়েছে সব কিছু। এই যে দেখো এখানে সব চেয়ার ফেয়ার পাতা আছে, এখানেই সব ব্যবস্থা হয়েছে। চলো গাড়িগুলো রাখি ছাওয়ায়। এই যে রূপেশ দা, আর এখানে সব বাইক সব পার্কিং হচ্ছে, আর এখানে বসে খাওয়া দাওয়ার জায়গা। চলো আগে সেটিংটা এখানে করতে হবে। ও যেমন কি বন্ধুরা তোমাদেরকে বললাম, আমরা এখন এসে গেছি হচ্ছে হিঙ্গলগঞ্জ থানার এখানে। আর দেখো পরপর এখান থেকে পুরো বাইকের লাইন আপগুলো তোমরা শুধু দেখো। এখান থেকে পুরো লাইন আপ যাচ্ছে ওইখান অবধি, ভাবতে পারছো ওইখান অবধি, প্লাস একটা 4 চাকা। আর এইখানেই হচ্ছে থানা। এই যে তো এখানে আমাদের করা হয়েছে হচ্ছে লাঞ্চের সব প্রিপারেশান। এই যে এখানে বসার জায়গা, পুরো একদম সেরা জায়গা, কিন্তু পুরোটা মাঠ, চারিদিকে পুরো বড় বড় গাছে ঘেরা, এখানে পুরো ছাওয়া আছে, প্লাস আমাদের এত বাইকের লাইন আপ, প্লাস সব রাইডার বাডিজ। বলো, আমার খুব ভালো হয়েছে, এক্সিলেন্ট। না তখন আর নিতে হবে না, না তখন নিতে হবে না, কেন না নেবেন না। হ্যাঁ खाना कैसा हो भाई? कितना चिकन टूचा? এটা বলুন তাহলে আমরা একটু এখানে শুয়ে দিচ্ছি, আপনাকে শুয়ে দিয়ে গাড়ির উপর দিয়ে ये थर्ड टाइम দিয়ে शाबाश। और जाएगा ना? চাপা দেবো, যা দেখি চাপা দেবো। तो खाবার ভালো আছে তো? ঘড়িতে এখন টাইম বন্ধুরা ঠিক 3:10, আর এখন কিন্তু আমাদের হয়ে গেছে লাঞ্চ কিন্তু অসাধারণ ছিল। এখানে যে অ্যারেঞ্জমেন্ট ছিল, লাঞ্চে ছিল ভাত, ডাল, তার সাথে বাঁধাকপি উইথ মাছের মাথা, তার সাথে চিকেন, চাটনি, এসব ছিল, মারাত্মক ছিল জাস্ট। এবার কিন্তু অনেক কেউ আস্তে আস্তে দেখতে পাচ্ছি এখান থেকে সব রেডি হচ্ছে, অনেক কেউ বেরিয়েও গেছে, অনেক কেউ আস্তে আস্তে বেরোচ্ছে, আমরাও বেরোবো। ঠিক দেখতে পাচ্ছ, ঠিক এখানে আমাদের গাড়িগুলো দাঁড় করানো। ঠিক এবার আস্তে আস্তে একটুখানি খেয়েছি তো এক্ষুনি, তো একটুখানি রেস্ট নিয়েই বেরিয়ে পড়বো আস্তে আস্তে আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ইভেন্টটা দারুণ ছিল, মানে অর্গানাইজড বাই রয়্যাল এনফিল্ড জোন, মানে আমি তো তাদের থ্রুতেই এসেছি, অন্য বাইকিং ব্রাদারহুডের গ্রুপ মিলে অর্গানাইজ করেছে, ঠিক আছে, এখানকার পুলিশ স্টেশনের সাথে কোলাবোরেট করে। বাট আমি এসেছি যেহেতু রয়্যাল এনফিল্ড জোনের সাথে, সেই জন্যে মানে আমার জন্যে তারাই মানে খুবই ভালো একটা অর্গানাইজ করেছে ইভেন্ট। তো এবার আস্তে আস্তে বেরাবো। চলো যাওয়ার সময় একটু আধটু ক্লিপ দেখাবো, বেশি কিছু করবো না, বাদ বাকি আউটরোটা বাড়ি গিয়ে দিচ্ছি। চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপ। বাচ্চারা তো এখানে এসছে, আমাদের থেকে জিজ্ঞাসা করছে কি রাইড করি, এই করি ওই করি। কে তোরা চালাবি, গাড়ি চালাবি, পারি চালাতে? বস 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 চালা দেখি, চালা।
চ বেরোই, চ বেরোই। ঠিক আছে, তোরা ভালো থাকিস, সাবধানে থাকিস, সাবধানে বাইক সাইকেল টাইকেল চালাস। এই আমাকে কেউ করবে না লাইক সাবস্ক্রাইব? করবে? আমারটা আওয়াজ নেই, কর। হ্যাঁ, তোরাও ভালো থাকিস, চল টাটা। ফাইনালি বন্ধুরা, সকালে যেখান থেকে রাইড স্টার্ট করেছিলাম ওখানে আবার কিন্তু ফিরে চলে এসেছি, মানে রয়্যাল এনফিল্ড জোন ব্যারাকপুর, রূপেশদার গ্যারেজ। বন্ধুরা, ঘড়িতে এখন টাইম হচ্ছে ঠিক 6:10। এই যে 3টে গাড়ি এখানে রাখা, যেমন কি দেখেছিলে ওখান থেকে কিন্তু আমরা ঠিক 4:45-র সময় বেরিয়েছিলাম আমরা তিনজনেই, আর ঠিক এখানে ঢুকেছি হচ্ছে 6:05-এ। তো ফেরার রাইডটা তো দারুণ ছিল, মানে ফুল কোঅর্ডিনেশনের রাইড হয়েছে তিনজনের, মানে সেরা, কিছু বলার নেই। সিঙ্গেল লেন ওয়ে হলো, যাই হোক আমরা কিন্তু দারুণভাবে পৌঁছে গেছি আমাদের এই গন্তব্যতে। তো এরপরে এখান থেকে আমি এখন চলে যাবো বাড়ি। রাইড আমাদের সকালবেলা স্টার্ট হয়েছিল ঠিক এই রয়্যাল এনফিল্ড জোন থেকে, রূপেশদার দোকান যেটা কি ওয়্যারলেস মোড়ে আছে, এখান থেকে রাইড স্টার্ট হয়েছিল। ইভেন্টটা অর্গানাইজ রূপেশদা অ্যান্ড ওখানকার হিঙ্গলগঞ্জ পুলিশ স্টেশনের থ্রু থেকে হয়েছিল। দারুণ গেল আজকের দিনটা, দারুণ এক্সপিরিয়েন্স, খাওয়া দাওয়া খুব ভালো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ টাটা, গুড বাই, টেক কেয়ার, স্টে সেফ। আর ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।